কিন্তু আমাদের পাশে কেউ নেই। আমরা আজকে 17 তারিখ, 2 তারিখ থেকে 17 তারিখ কোনো অভিভাবককে আমরা পাইলাম না এই সমস্যাটা সমাধানের জন্য একটি লাইন কথা বলবে, একটি নির্দেশনা দেবে, সেরকম কোনো অভিভাবক নাই। সড়ক পরিবহন উপদেষ্টা এই বিষয়ে ওয়াকিবহাল আছেন কিনা আমার জানা নাই। বিআরটিএ নির্বিকা আমাদের এই অসহায় যাত্রীদের দায়িত্ব নেবে কে? পৃথিবীর দেশে দেশে কি এমনটি হয়? আমরা দেখি তারা ভর্তুকি দিয়েও উন্নত বিশ্বের বাসগুলো চালায়। আমরা টেলিভিশনে যখন পৃথিবীর উন্নত দেশের চিত্র দেখি, তখন দেখি একটি বাসে 4 জন যাত্রী নিয়ে চলে যাচ্ছে রাত 12টায়। ওই বাসের কি লাভ লোকসানের হিসাব নেই? কিন্তু আমাদের এখানে যাত্রীদের টুইটম্বর, এখানে একটা বিস্ফোরণ হওয়ার মতো একটা ব্যবসা বাসে আছে, যেটা আমরা মেট্রো রেলের চিত্র লক্ষ্য করছি। তাহলে আমরা এই ব্যবসায় কেন আমরা উন্নত বাস নামাতে পাচ্ছি না? বাধা কোথায়? আজকে রোড ন্যাশনালাইজেশনের কথা বলা হচ্ছে, সেই মূল 2011 সাল থেকে ঝুলিয়ে রাখা হয়েছে। যাত্রীদের নাবিশ্বাস, নারকীয় অবস্থায় আমরা আর যাতায়াত করতে পারছি না। যাত্রীদের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে, কিন্তু আমাদের পাশে কেউ নেই। সরকার বদল হয়েছে, আমরা মনে করেছিলাম আমাদের ভাগ্য বদল হবে, কিন্তু দুর্ভাগ্য এই জাতির। আমরা এই সরকারের সময়ে যদি পরিবহন খাতের সংস্কার না আসে, চাঁদাবাজি নৈরাজ্য বন্ধ না হয়, তাহলে নিশ্চিত করে হঠাৎ করে আমি বলতে পারি আমরা এই নারকীয় গণপরিবহন ব্যবস্থা থেকে আমরা মুক্তি পাবো না। কারণ দলীয় সরকারের সময়ে আমরা সব সময় দেখেছি যারা চাঁদাবাজির সাথে যুক্ত, যারা নৈরাজ্যের সাথে যুক্ত, তারা দলের জ্যাকেট গায়ে পরে তারা সবচেয়ে বড় ওই সরকার দলীয় লেজুর ভিত্তিক হয়ে যায়, ফলে চাঁদাবাজ আর সরকারি দল একাকার হয়ে যায়। কিন্তু এখন নির্দলীয় সরকারের সময়ে আমরা সমাধান চাই। আমরা আশা করব সরকার এই বিষয়ে মনোযোগ দেবেন। গণমাধ্যমের বন্ধুদের কাছে কৃতজ্ঞতা জানাই, আপনারা সব সময় আমাদের পাশে ছিলেন, আছেন, এবং আমাদের এই যে কষ্টের কথাগুলো সরকারি ফোরামের সভাগুলোতে আমরা গত 15 বছরে বলতে পারিনি, এখনো বলতে পারছি না।